নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি খাসি চর্বি দিয়ে ঘুগনি বানাবো। তার জন্য আমি এখানে 4টে বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, 1 বাটি খাসির চর্বি নিয়ে নিয়েছি, ফোড়নে গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরে ধনে গোলমরিচ বাটা, সর্ষের তেল। আর এখানে আমি 300 গ্রাম মটর নিয়ে নিয়েছি, আমি কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরে গেছে, এবার কড়াইটা বসিয়ে দেবো। প্রথমে আমি মটর কটা সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে শুধু মটরটাকে সেদ্ধ করে নেব, মোটামুটি 20 থেকে 25 মিনিট সেদ্ধ করব। এবার নুন দিয়ে দেবো অল্প করে। নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা খুলে একবার নেড়ে নেব, দেখে নেব মটরটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, মটরটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। আরও আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, মটরটা এবার সেদ্ধ হয়ে এসছে, জলটা অনেকটা কমিয়ে এসছে। এবার নামিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি আলু কটা ভেজে নেব। এবার আলুগুলো আমি হালকা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এক চামচ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আলুটাকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আলুটা ঢাকা দিয়েছিলাম বলে আলু থেকে অনেক জল বেরিয়ে এসছে। আলুর জলগুলো অনেকটা শুকিয়ে এসছে, আলুটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যেই অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর 1 চামচ মতো গোটা জিরে। গোটা মশলা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এসছে, এবার 1/2 চামচ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি, অল্প সেদ্ধ হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষে নেব। আদা রসুন দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে গোলমরিচ বাটা। আবার ভালো করে কষিয়ে নেব। সব মশলা দিয়ে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আবারও সব কিছু ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো ভালো করে কষা হয়ে গেছে। এবারে কেটে রাখা খাসি চর্বিটা দিয়ে দেবো। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মশলার সাথে খাসির চর্বিটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি আর লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষে নিয়ে অল্প করে একটু মশলা বাটার জলটা দিয়ে দেবো। মশলা বাটার জল দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলু দিয়ে আবারও ভালো করে একটু কষে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরটা। বন্ধুরা, আপনারা চাইলে মটর আলু একসাথে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি আর মটরটাকে আলাদা সেদ্ধ করে নিয়েছি। এরকম করে ঘুগনি রান্না করলে ঘুগনির স্বাদটা অনেকটা বেড়ে যায়। আলুর সাথে মটরগুলো আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা,
আলুর সাথে মটরগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো যে মশলা বাটার জলটা আছে, জলটা দিয়ে দেবো। এইরকমভাবে খাসির চর্বিতে ঘুগনি রান্না করলে খুব টেস্ট, একবার খেলে বন্ধুরা ভুলতে পারবেন না, দারুণ টেস্টি লাগে। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। এবার আমি 10 মিনিট মতো জোর আছে বসিয়ে রেখে দেবো, যতক্ষণ না ঝোলটা ফুটে আসছে। আপনারা তো ঘুগনিকে অনেকে অনেক রকম করে রান্না করেন, কিন্তু খাসির চর্বিতে এরকমভাবে একবার ঘুগনি রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমাদের ঘুগনি ঝোলটা অনেকটা কমে এসছে। আলু, মটর, মাংস সব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। আমি এখন আর কোনো মশলা দেবো না। খাবার সময় উপর থেকে একটু মশলাগুলো ছড়িয়ে দিলে দারুণ লাগে। দেখুন বন্ধুরা, খাসির চর্বি দিয়ে আমাদের ঘুগনি রেডি হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি ঝুরি ভাজা, বিট নুন, লেবু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, শসা কুচি আর ভাজা মশলাগুলো। ভাজা মশলা বানানোর জন্য নিয়েছি আমি এখানে জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। আমি হালকা করে বেটে নিয়েছি, খুব গুঁড়ো করিনি। এইরকম খাসির চর্বি দিয়ে ঘুগনি করলে গরম গরম পরিবেশন করতে হবে। রুটি, পরোটা সাথে খুব ভালো লাগবে। আমাদের গ্রামের দিকে তো মুড়ির সাথেও অনেকে ঘুগনি খায়, কিন্তু ঘুগনি ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। খাসির চর্বি দিয়ে ঘুগনি করলে সবসময় গরম গরম খেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।